মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। তো আজকে রবিবার, তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। আজকে ইন্ডিয়ার ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ। আজকের দিনটা তো মানে আমি খালি ওয়েট করছিলাম কবে আসবে রোববারটা। তো চলো, আর কি বলো তো, এই ফাইনাল ম্যাচে জিতুক হারুক এটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে ম্যাচটা যখন হয় না, ধরো এই যেদিনকে ছিল ইন্ডিয়া পাকিস্তান, বা এই আজকে নিউজিল্যান্ডের সাথে যে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ, এই আমাদের বাড়িতে এত একটা আনন্দ হয় না। এই ম্যাচ হচ্ছে একটু ভালো কিছু খাওয়া হবে, সেলিব্রেশন হবে। এই ছোটোখাটো সেলিব্রেশনগুলোই তো জীবনের সব কিছু বলো। মানে কি বলো তো, মানুষ তো এখনকার দিনে এত বিজি লাইফ, এত সবাই নিজেদেরকে নিয়ে বিজি, কেউ কারোর জন্য কোনো টাইম নেই। তো একটু এই ধরনের আনন্দগুলো, ছোটোখাটো কিছুর মধ্যেই কিন্তু আনন্দগুলো খুঁজতে হবে, তাহলেই কিন্তু জীবনটা অনেক বেশি কালারফুল হয়ে উঠবে। তো সেই কারণেই ছোট্ট আনন্দ করব আজকে, আমরা সেলিব্রেট করব। তো চলো দিনটা তো স্টার্ট করি। আর তবে আজকে অনেক কাজ আছে গো। আজকে ফার্স্ট তো আমি সব স্নিকার্সগুলো, আমার আর জিম্মার স্নিকারগুলো কাচবো। অনেকদিন থেকে ভাবছি শুধু কাচবো, কাচা আর হয়ে উঠছে না। তো সেইগুলো আগে কাচবো। এই দেখো, এটা আমার সায়নের গিটার। যাই হোক, তো চলো সেগুলো স্টার্ট করে দিই কাজগুলো। তো চলো, জিম্মা বললো চাউমিন খাবে, তাই জন্য একটু চাউমিনই বানিয়ে নিলাম। ওই সবাইরই অল্প অল্প চাউমিন হয়ে যাবে, আর ফল তো আছেই, ফ্রুটস তো কাটা হবেই। আর ইন দ্য মিন টাইম আমি কিন্তু সবকটা স্নিকার্স ভিজিয়ে রেখেছিলাম আগে। দেখো ওই আর একটা যে টাব আছে, ওটার মধ্যে আমি সাবান দিয়ে হালকা গরম জল, বেশি গরম নয়, একদম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে কাঁচা হয়ে গেছে। দেখো তারপরে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে প্রথম আলগা ধুলোটা চলে গেছিলো, তারপরে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। এখন এই ব্যালকনিতে এনে শুকোতে দিয়ে দিলাম। এবার চলো রান্নাটা বসিয়ে দেবো। তার জন্য এই কড়াইটা নিয়েছি, এটা হচ্ছে আগারোর, এই দেখো আগারোর হানিকম কড়াই, দুর্দান্ত এই কড়াইটা। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবার জন্য দেখো চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, একবারে মেখে হাতে মাখা মাছ যেটাকে বলে, হাতে মাখা মাছটা বানাচ্ছি। আর এই কড়াইটাই বানাচ্ছি, তার কারণ এই কড়াইটা এত ভালো, এতটুকুনিও তলায় লেগে যাবে না, স্টিক করে যাবে না। তো তার জন্য দেখো চিংড়ি মাছ নিয়ে নিলাম, তার মধ্যে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো সরু সরু আলু ভাজার মতন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি হাতে করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর একটু সর্ষের তেল দিতে হবে। আগে কিন্তু তেল দিইনি কড়াইতে, ডাইরেক্ট মাছটা দিয়েছি। কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেরকম আন্দাজে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে বেশি ভালো হয়, বাট আমি হাত দিয়ে মাখাচ্ছি না। যাই হোক, হাতা দিয়েও এরকম করে মাখিয়ে নিলেও হবে। এইবার এইভাবে মাখিয়ে নিয়ে তোমরা ধনেপাতা থাকলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। ধনেপাতা ছাড়াও দুর্দান্ত হয় এই রেসিপিটা, এত ভালো হয়। ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর করব আমি বড়ি দিয়ে আর সব সবজি দিয়ে মাছের ঝোল। আর আমি ধনেপাতা অর্ডার করেছি, কয়েকটা জিনিস অর্ডার করেছি, সেগুলো এসে যাবে। তার আগেই আমি ওই মাছের ঝালটা চাপিয়ে দিলাম, আর লাস্টে ধনেপাতা দিলেও অসুবিধে নেই। চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এই বেলা দুপুরে খানিকটা আগে সুবীর এগুলো নিয়ে এলো। দেখো ওটা নয় ঠিক আছে, ফল, একটা পেঁপে, একটা তরমুজ। এখন লাউ শাক নিয়ে এসছে। এখন তো বাবা, এখন কে রান্না করবে? আমার পুরো রান্না হয়ে গেছে। দেখো এইটা হচ্ছে আমাদের মাছের ঝোল, বড়ি দিয়ে, সব সবজি দিয়ে। আর এটা মানির ওই একই মাছের ঝোল, সব বড়ি টড়ি সবজি দিয়ে, বাট একটু লাইট করে। আর এই দিকে করেছি, এটা জিম্মার জন্যে করেছি চিংড়ি মাছ আলুর চচ্চড়ি, বাটি চচ্চড়ি। ও খুব ভালোবাসে, এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেয়। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, হেলদি লাঞ্চ। আর এখানে একটু ভাত, এখানেও একটু ভাত। মানির খাওয়া হয়ে গেছে, জিম্মারও খাওয়া হয়ে গেছে। আর কিচেন মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে। আর এদিকে এখনও তো খেলা শুরু হয়নি, 2টো বাজে। এখন থেকেই সুবীর চালিয়ে রেখেছে, আজকে ফাইনাল। এখন এই 4টে মতন বাজে, 4টে সাড়ে 4টে। খেলাটা চলছে অর্ধেক। তা আমরা একটুখানি বেরিয়েছি, পাশেই তো দিদির বাড়ি, একটু দিদির সাথে বাবার সাথে দেখা করতে যাচ্ছি।
দরকার আছে একটু, সেই জন্যে ঝটপট যাবো, চটপট করে চলে আসবো। গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, চা করে দিয়েছে জিম্মা, চা করে দিয়েছে, দাঁড়া নিচ্ছি। সো আজকে তো ফাইনাল ম্যাচ, সেই জন্য খুবই উত্তেজিত। এই যে চা হয়ে গেছে, আর সুবীর মাটন নিয়ে এসছে জানো, ইন্ডিয়া জিতবে এই আশায়। চল চাটা আগে খাই। একটু বেরিয়েছিলাম, ওই দিদির ওখানেও গেছিলাম, ফেরার পথে মাটন নিল সুবীর, বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার আমি বলছি আমি রান্না করতে পারবো না, ওই করবে রান্না। আর আমার আজকে শরীরটাও ভালো লাগছে না মোটে। Thank you, Elise, and Chakravarti as well, who was part of a New Zealand 251%. That's a situation. ICC Men's Champions Trophy up for grabs. I know. 252 to win. Well, that's deeper than চলো, রান্নাটা উনি করবেন, কিন্তু তার আগে তো সমস্ত ব্যবস্থাটা তো আমাকে করে দিতে হবে। তো চলো, আদা রসুন বাটবো। আদা রসুন আমার ছাড়ানো আছে, আমি সব সময় মানে যখনই টাইম পাই জানো এই সবগুলো করে রাখি। আদা রসুন ছাড়ানো বলো, তারপরে তোমার কড়াইশুঁটি ছাড়ানো বলো, এইগুলো যদি মানে রেডি থাকে না, তাহলে দেখবে রান্নার আর বেশি টাইম লাগে না। আর একটু লাইটটা আমি এরকম সুদিং লাইট রেখেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। বেশি মানে লাইট জ্বাললে না আমার একদম ভালো লাগে না, সেই দিকের লাইটটা জ্বালিয়ে দিই। চলো, আর আমার কিচেনটাকে জানো রেনোভেট করতে হবে, মানে কিচেনের অনেক কিছুই একটু গন্ডগোল করছে, এই জন্য একটু একটু খুচুর খুচুর সারাচ্ছি না। আমি ভেবেই রেখেছি যখন করব তখন পুরোটাই মানে এই পুরো ভেঙে ফেলে দিয়ে নতুন করে করব। তো যা করব সবই তো তোমাদের সামনে হবে, মানে এটা আশা আছে। তো চলো আগে আদা রসুনটা বাটি। সো এখন একটুখানি চলো মিক্সিটা বের করে মশলাটা বেটে ফেলবো। আর আজকে তো রবিবার, আর কালকে সোমবার, কালকে যাব জিম্মাকে নিয়ে জিম্মার নতুন ক্লাসের নতুন বই খাতা কিনতে। আমরা যখন ছোট ছিলাম বলো, কলেজ স্ট্রিটে গিয়ে নতুন বই খাতা কেনা হতো। এটার যে কী আনন্দ, সারা বছর এই দিনটার অপেক্ষা, তাই না বলো? আর কলেজ স্ট্রিটে না আমার কাকা থাকতো, মানে কাকা থাকতো না, ওই সংস্কৃত কলেজের স্কুলে উনি চাকরি করতেন ওই কাকা। আর সবসময় বলতো ঠিক আছে আমাকে বুক লিস্টটা দে, আমি এনে দেবো। আর সেটা না আমি যাব, তাই কাকার সাথে গিয়ে অথবা দাদা ভাইয়ের সাথে গিয়ে আমরা বই কিনতাম। সে কী যে খুশির দিন। আমি জিম্মাকে নিয়ে সায়নকে নিয়েও কলেজ স্ট্রিটে বহুবার গেছি, তবে স্কুলের বই তো এখন আর ওইখানে কেনা হয় না। স্কুলে তো বুক লিস্ট নয়, স্কুলেরই দোকান থাকে, টাই আপ থাকে কোনো দোকানের সাথে, সেখান থেকে নিতে হয়। তা এদেরটা আমরা যেটা যাবো আর কি কিনতে, তোমাদেরকেও দেখাবো। তো সেখান থেকে কালকে বই কিনতে যাব। তা আজকে থেকে জিম্মার উত্তেজনা মানে দেখার মতন, সব বন্ধুদের সাথে ভিডিও কল করছে, কার বই কেনা হয়ে গেল, বইটা কীরম দেখতে, বইয়ের গন্ধ শুঁকছে সেই বন্ধু, সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে, বইয়ের মলারটা কেমন দেখতে, এই বইটা কেমন, ওই বইটা কেমন, সেই সব আলোচনা এখন হচ্ছে। তা সত্যি বলো, বছরের এই একটি দিনের জন্যে সব স্টুডেন্টরাই কিন্তু অপেক্ষা করে থাকে, মানে এই নতুন বই আসবে, নতুন বইয়ের মলাট হবে, এই খুশিগুলো ছোট ছোট খুশি, কিন্তু এগুলো না সারা জীবন মনে থাকার মতন। তাই আমি জিম্মাকে বলছি দাঁড়া কালকে যাব, আজকে তো রবিবার, তো সেটাই আর কি, কালকে যাওয়ার এইসব প্ল্যানিংটা হচ্ছে। এই প্ল্যানেও ওর একটা আনন্দ, কখন মা আজকের রাতটা কাটবে, কালকে যাব আমি বই কিনতে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে মানে বাচ্চাদের কত আনন্দ এই দিনটা। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও আনন্দ ছিল, এবার নতুন বই এলে সেই বইকে মলাট দেওয়া, সেই বইকে গুছিয়ে রাখা, সেই নিয়ে আরও একটা আনন্দ হবে। যাই হোক চলো ঝটপট আমি এই আদা রসুনের দেখো পেস্টটা হয়ে গেল, খানিকটা পেস্ট আমি উঠিয়ে রাখছি। তবে আরেকটা গুড নিউজ আছে, সেটা আমি আজকে বলবো না তোমাদের সাথে, একটা গুড নিউজ তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা এখনও টাইম হয়নি, হলে আমি নিশ্চয়ই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো আদা রসুন বাটাটা খানিকটা আমি উঠিয়ে রাখলাম, আর বাদ বাকিটা দিয়ে অল্প দিয়ে ম্যারিনেট করব। আমি ম্যারিনেট করে দিচ্ছি, তারপরে সুবীর রান্নাটা করবে। তো এই আদা রসুন বাটা দিলাম, আর দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, আর একটু টক দই, এইটা দিয়েই ম্যারিনেট করব।
was thinking, DK. I'm going to continue to set the tone and continue to get that 30 and 40 and show the team we can get up on fire. তো দেখো খেলার মাঝে ফাঁকে এসে করছে একটু রান্নাটা, আমি আবার একটু আলু চচ্চড়ি বসাবো মানির জন্যে। আর ওদিকে চলো তোমাদের দেখিয়ে আনি কত ওভার হলো। একটা তো 4 মারলো রোহিত শর্মা, ওই দেখো 23 হয়েছে, 2.2 ওভার। জানি না বাবা, ফাইনাল বলে কথা, সেলিব্রেশন চাই, সেলিব্রেশন। জিম্মা দেখি কি করছে, কি করছে শোনাই? ছুটে যাও একটু। যাকে চলো, আজকে আমি একটু ও খেলা দেখছে বলে একটু ছাড় দিয়ে দিয়েছি, আমিও মাঝে মাঝে এসে একটু নেড়ে দিয়ে যাচ্ছি। সম্পূর্ণটা ওর দায়িত্ব দিলে হবে না, তাই না? বেচারা একটু খেলা দেখছে, চলো হোক, হতে থাক। হয়ে গেল রোহিত শর্মার 41 বলে। তো চলো, সুবীর বললো ভাত খাবে, তা একটু ভাত বসিয়ে দেবো। তা সেটা আমি এই রাইস কুকারটাতে ঝটপট বসিয়ে দেবো। কেন বলো তো, এখন আর ওই ভাত ফুটবে, ফ্যান গালবো, অত শত করার আমার টাইম নেই, কেননা ম্যাচটা তো দেখতে হবে। আর রাইস কুকারে বসিয়ে দিলে কি নির্ঝঞ্ঝাট, আর স্টিম রাইসই হবে। দেখি ওকে জিজ্ঞাসা করি, করে দিই ঝটপট। 100 হয়ে গেল ইন্ডিয়ার। বাস নিশ্চিন্ত, এবার এটা নিজে নিজেই হয়ে যাবে। তো চলো আমি আবার চলে যাই খেলা দেখতে। তো চলো, এটা হয়ে গেছে, দেখো কি সুন্দর ভাত হয়েছে, দেখেছো? এই দেখো, দুর্দান্ত হয়েছে ভাত, একটুও দেখেছো নিচে লেগে যায় না, কিচ্ছু হয় না, খুব সুন্দর ভাত কিন্তু তৈরি হয়েছে। আমি সুবীর বললো যে ভাত খাবে রাত্রেবেলা। চলো এটাও তোমরা দেখে নাও কেমন হলো। ভালো হয়েছে। এবার ইন্ডিয়া জিতলে মুখ রক্ষে। আর 69 রান দরকার, 71 বলস লেফট।